সুশৃঙ্খল ভাবে হচ্ছে আর খুব ভালো লাগছে এটা দেখার পর। এটা করানো দরকার ছিল যে শুধু সাধারণ শিক্ষার্থীর জন্য অ্যাভেলেবেল করা। ভালোই লাগতেছে, ভালো লাগলো, বাচ্চাকে নিয়ে আসলাম। ঠিক আছে। আমি পার্শ্ববর্তী এটিআইতে পড়াশোনা করি, তো জানতে পারলাম যে এখানে শিবিরের একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, নববর্ষের প্রকাশনা উৎসব। তো এটা জানার পর একটা আগ্রহ প্রকাশ করলাম, তো এসে দেখলাম যে অনেক সুন্দর আয়োজন করছে আর কি। আর এখানে অনেক ইসলামিক বই আর নববর্ষের নতুন ক্যালেন্ডার সহ অনেক কিছু আছে। সব মিলিয়ে অনুষ্ঠানটা অনেক সুশৃঙ্খল ভাবে হচ্ছে আর খুব ভালো লাগছে এটা দেখার পর। ভালোই লাগতেছে, ভালো লাগলো, বাচ্চাকে নিয়ে আসলাম। ভালো লাগতেছে। না, এরকম আয়োজন তো হওয়া দরকার। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক যে আয়োজনটি করা হয়েছে, বৈশাখ প্রকাশনা উৎসব, আজকের এই যে উদ্যোগটি নেওয়া হয়েছে এটি বরাবরের মতনই ছাত্র শিবিরের একটি শিক্ষার্থী বান্ধব উৎসব হিসেবে আমার কাছে মনে হচ্ছে। আমি বিশ্ববিদ্যালয়ে আসার পরে কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো সংগঠনের কাছে এরকম কোনো প্রোগ্রাম এখন পর্যন্ত দেখতে পাইনি। সেই দিক থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরকে ধন্যবাদ জানানোই যেতে পারে। আর আশা করব যে আগামীতেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির শাখা এরকম আরও শিক্ষার্থী বান্ধব প্রোগ্রাম করবে, যেটা আমরা সকলে মিলে উপভোগ করবো ইনশাআল্লাহ। আমাদের ক্যাম্পাসে হলো রাজনৈতিক যেহেতু নিষিদ্ধ, সেক্ষেত্রে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে, ওই তুলনায় এপ্রিসিয়েট করার মতো। কারণ এমনিতেও রাজনীতির দিক দিয়ে যদি কথা বলি তাহলে ছাত্র শিবির এখানে ক্যাম্পাসে মানে আয়োজনটা করা তাদের ঠিক হয় না। কিন্তু ছাত্র বান্ধব যদি কথাটা বলি যে ছাত্র বান্ধব কিনা, সেক্ষেত্রে মোটামুটি বলবো যে খারাপ হয় না মানে আয়োজনটা। আর তুলনামূলকভাবে যে ছাত্র শিবির যে সংগঠনটা আছে, এটা অর্থনৈতিকভাবে যে সাপোর্টটা, এটা কিন্তু তাদের এখন কিভাবে আসতেছে, একজন স্টুডেন্ট থেকে তারাই সংগ্রহ করে এটা আয়োজনটা করতেছে। এই জন্য তাদের মানে স্টুডেন্টের যে অর্থনৈতিক যে সাপোর্টটা তারাও তাদের সেটা আছে, সেই জন্য তারা দেখাইতে পারতেছে এইভাবে আয়োজন করে। কিন্তু এটা আসলে এইভাবে আয়োজন করে কোনো মানে তাদের লাভটা পাওয়ার জন্যই যেখানে মূলত কাজটা করতেছে, তারা শুধু মানে তাদের সাথী করা বা সদস্য করার জন্য এই আয়োজনটা করছে। আসলে কিন্তু এই আয়োজনটা ওইভাবে করাটা ঠিক হয় না এই ক্যাম্পাসে। এটা করানো দরকার ছিল যে শুধু সাধারণ শিক্ষার্থীর জন্য অ্যাভেলেবেল করা। এখানে তারা তাদের মানে সদস্য পদ এইগুলা নিচ্ছে, এই জিনিসগুলো আর কি আমার কাছে দৃষ্টিকটু মনে হয়েছে। কারণ আমরা যে আন্দোলন করছি অনেক রক্তের বিনিময়ে এই আন্দোলনটা হয়েছে, আর সামনের দিকে আরো ভালো কিছু করবে দেশ, এজন্য আমাদের এই আয়োজন। এবং এই আয়োজনকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এদেশে যদি আরো কিছু ঘটে যায়, মারা গেছে ধর 3000, এবার আর 3 লক্ষ লোক মারা যাবে, তবে এই রক্ত মানে এই ধারা বজায় রেখে চলবো আমরা। আমাদেরকে উনি বললেন সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তোমরা এখানে কোনো প্রোগ্রাম করতে পারবে না। অথচ বিসি নিজেই সিন্ডিকেটের সিদ্ধান্ত না মেনে ছাত্র দলের প্রোগ্রামে যুক্ত হয়েছেন। তো যে বিসি সিন্ডিকেটের সিদ্ধান্ত নিজে না মেনে ছাত্র দলের প্রোগ্রামে আসে, সেই বিসিকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুতার মালা দেওয়া উচিত। আমি এইভাবে বক্তব্য বলেছি। আর দ্বিতীয়ত আপনারা সেটা বলছেন যে বৈশ্বিক সংগঠনের কারণে হচ্ছে জ্বালানি 6টার পর ব্যবহার করা নিষেধ। তো এই ক্ষেত্রে আপনারা যদি দেখেন, গতকাল আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন যে আমাদের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ জ্বালানি মজুদ আছে। তো আমরা এর থেকে বুঝতে পারি যে একটা গোষ্ঠী, সরকারি দল গোষ্ঠী, তারা নিজেরা জ্বালানি মজুদ করে রেখেছে, সারা দেশের মানুষকে ভোগান্তির ভিতরে রেখেছে। তারই প্রতিবাদ এবং আমরা এখানে আমাদের নিজস্ব জ্বালানি ব্যবহার করছি। তো প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে প্রতীয়মান এই দেশে বিদ্যুতের কোনো সংকট নেই, জ্বালানির কোনো সংকট নেই। তো এটা হচ্ছে মানুষকে ভোগান্তিতে ফেলার জন্য সরকারের একটা পদক্ষেপ, এর বাইরে আর কিছুই না।